পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠন করার পর একাধিক প্রকল্প যেমন চালু হতে চলেছে এই পশ্চিমবঙ্গে, তেমনই স্কুলের পড়ুয়াদের জন্য নতুন একটি প্রকল্প চালু হচ্ছে পিএম শ্রী প্রকল্প, যেটা আগে কেন্দ্র সরকারের প্রকল্প ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকায় এই প্রকল্প গ্রাহ্য পায়নি। তবে নতুন করে যখন বিজেপি সরকার গঠন করছে, তখন বাংলার স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে এই পিএমসি প্রকল্পটাও নিয়ে আসবে এই বিজেপি সরকার, তেমনটাই আশা করা যাচ্ছে। তো এই পিএমসি প্রকল্পটা কি এবং এতে বাংলার যে সমস্ত স্কুল পড়ুয়ারা রয়েছে সেই স্কুল পড়ুয়ারা কিভাবে উপকৃত হবে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই পিএম শ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা কি কি পাওয়া যাবে, তো সেই বিষয়ে আমরা এবার বিস্তারিত দেখব। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার। তো এই পিএম শ্রী প্রকল্পের কী কী সুবিধা রয়েছে সেই বিষয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, পিএম শ্রী প্রকল্পটা কি, আর কোনো বাধা নেই। এবার কপাল খুলতে চলেছে বাংলার স্কুল পড়ুয়াদের। শুধু বাংলা কেন, ভাগ্য বদলে যেতে চলেছে তামিলনাড়ু স্কুল পড়ুয়াদেরও। নিশ্চয়ই ভাবছেন কিভাবে, তাহলে জানিয়ে রাখি, কেন্দ্রে যে পিএমসি প্রকল্প রয়েছে সেটা দ্রুত বাস্তবায়নের জন্য একটা সমঝোতা স্মারক বা স্বাক্ষর করতে অনুরোধ জানিয়েছে কেন্দ্র, এবং আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুকে চিঠি পাঠাতে চলেছে। একদম ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে অবশ্যই আরও বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, পিএমসি প্রকল্পের আওতায় আসছে বাংলা এবং তামিলনাড়ু। সেক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020 এর অধীনে নির্বাচিত কিছু সরকারি স্কুলকে মডেল প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি হওয়া এই প্রকল্প দ্রুত গ্রহণ করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সপ্তাহের মধ্যেই দুই রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠাবে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা আশাবাদী যে রাজ্যগুলি এখন পিএমসি প্রকল্পটি বাস্তবায়ন করবে। আমরা পিএমসি প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্যগুলির মুখ্য সচিবদেরকে চিঠি লিখব। তো এই পিএমসি প্রকল্পটা আসলে কি, দেখুন, যথাক্রমে তৃণমূল কংগ্রেস এবং ডিএম শাসিত পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুকে এর আগে কেন্দ্র প্রবর্তিত এই উদ্যোগে যোগ দেয়নি, প্রয়োজনীয় সমঝোতা স্মারকে তারা স্বাক্ষরও করেনি। তবে এখন তো আর কোনো বাধা নেই, দুই রাজ্যেই কিন্তু ক্ষমতায় বদল হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি পরিবর্তন আসতে পারে। তবে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীনে তামিলনাগা ভেট্রি কাজাগামের নির্বাচনী বিজয়ের পর তামিলনাড়ুর পরিস্থিতি এখনও কিন্তু অস্পষ্ট। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু চালু হয়ে যাবে। কি কি চালু হবে পিএমসি প্রকল্পে, দেশ জুড়ে গড়ে উঠবে 14,500-রও বেশি নতুন বিদ্যালয়। পিএমসি প্রকল্পের লক্ষ্যই হচ্ছে এনইপি 2020 বাস্তবায়ন প্রদর্শনকারী অনুকরণীয় প্রতিষ্ঠান হিসাবে দেশ জুড়ে 14,500-টির বেশি বিদ্যালয় গড়ে তোলা। এই বিষয়টি আগেও শিক্ষা খাতে অর্থায়ন করেছিল কেন্দ্র, এবং বেশ কয়েকটি বিরোধী শাসিত রাজ্যের মধ্যে মতপার্থক্য কিন্তু জন্ম দিয়েছিল, এবং 2024-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী শ্রী যে যোজনা সেটা স্মারকে অনেকে স্বাক্ষর করেনি, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল, যার কারণে এগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে এবার রাজ্য এবং কেন্দ্র সরকার যেহেতু একই, তাই পশ্চিমবঙ্গে হয়তো এই পিএমসি প্রকল্পটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যাবে। এই রাজ্যে 14,500 মতো স্কুল নতুন তৈরি হবে, যেগুলোকে মডেল স্কুল হিসাবে কেন্দ্র সরকার চাইছে চালাতে, এবং সেখানে শিক্ষার মান কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে পিএমসি প্রকল্প, যেখানে দেশ জুড়ে গড়ে উঠবে 14,500-রও বেশি নতুন বিদ্যালয়, এবং সেগুলোকে মডেল স্কুল হিসাবে ব্যবহার করবে, এবং সেখানে পড়াশোনার মান আরও উন্নয়ন হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।